দুইটা পোল বের করা হয়েছিল। দুইটা পোল বের করেছিল, একটা হচ্ছে তোমার এই জেড, একটা বেরোছে হচ্ছে হাফ, আর একটা হচ্ছে 1/3। তাহলে একটা হচ্ছে হাফ আর একটা হলো 1/3। এখন দুইটা পোলের ভিতরে কোনটা হবে? পোল তো একটা হয় সবসময়, দুইটা পোলের ভিতরে একটা হবে। এখন যেহেতু এটা কি সিগন্যাল, এক্সোফেনটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে পজিটিভ হলে কি হয়, মনে আছে? পজিটিভ হলে গ্রেটার দেন হয়, এটা মনে আছে নাকি? পজিটিভ হলে হ্যাঁ গ্রেটার দেন হয়, আর হচ্ছে গিয়ে বড় যেটা আছে ওইটার থেকে মানে বড় হবে। ম্যাক্সিমাম না মিনিমাম হয়? ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের থেকে বড় হয়। তাহলে এই দুইটার ভিতরে বড় কে? হাফ। হাফ বড়। তাহলে তোমার এইটার আরও সিটা হবে এরকম, এইটা ধরো হচ্ছে 1/3, এটা ধরো হচ্ছে হাফ। তাহলে সার্কেলটা হবে এটা, এবং এটার বাইরের অংশটা। তো যদি এখানে ফিগারটা খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে এটা দেখো হচ্ছে 1/3, দুইটা পোল আছে, ক্রস দিয়ে দেখাইছে। একটা হচ্ছে 1/3, আর একটা হচ্ছে হাফ। তাহলে হাফ যেটা, এই সার্কেল ধরে এটার বাইরের অংশটা। বোঝা গেছে এটা? জি স্যার। এটা হচ্ছে আরওসির পোল জিরো প্লট বের করা, এটাই হচ্ছে পোল জিরো প্লট। তাহলে পরের দুইটা তোমরা ট্রাই করবা। এবার যেটা করব সেটা হচ্ছে ইনভার্স। ইনভার্সের দুইটা ফর্মুলা আমরা বলছি, একটা হচ্ছে টেবিল থেকে, যেটা 4.1 টেবিল দেখাইছি সেটা। আরেকটা ওয়ে যেটা, সেটা হচ্ছে আমরা করব হচ্ছে ইয়ে দিয়ে, পার্শিয়াল ফ্র্যাকশন, যেটা আমরা ইয়ের ক্ষেত্রেও করছি, তোমার ল্যাপ্লাসের ক্ষেত্রেও করছি, সেটা সেটা দিয়ে আমরা করব। একটা প্রবলেম এখানে আমি একটু ডিসকাস করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো এক্স অফ জেড আছে, জেড ডিভাইড বাই 2z ইনভার্স মাইনাস 3z+1। এটাকে বলছে পার্শিয়াল ফ্র্যাকশন মেথড দিয়ে ভাগ করার জন্য। ঠিক আছে? তাহলে কিভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে নিচের যেটা আছে 2z ইনভার্স মাইনাস 3z+1, এটাকে আমরা হচ্ছে মিডল টার্ম ব্রেক করব। তাহলে তোমার কি আসবে, এক্স অফ জেড এখন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। তাহলে তোমার এটা ছিল 2z² মাইনাস 3z+1, সম্ভবত, চেক করে নিতে হবে। হুম, উপরে হচ্ছে জেড। তাহলে এটাকে যদি মিডল টার্ম ব্রেক করো, জেড 2z² মাইনাস 2z মাইনাস z+1, তাহলে এটা সমান সমান হবে, এখান থেকে 2z যদি কমন নেই তাহলে z-1,
এর থেকে -1 কমন নিলে z-1, তাহলে আসলো z/, z-1 2z-1। বুঝছো এটা কিভাবে বের করছে? এখানে পরে 2টাকে কমন নিয়ে z-1/2 করছে, দরকার নেই, তোমরা এইভাবেও রাখতে পারো, সমস্যা নেই। এটা কি বুঝছো? জি স্যার। Okay. তাহলে এইটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি, x/z/z সমান সমান হচ্ছে 1/z-1। আচ্ছা, 2z-1 এইটা করা টাফ, তো 2টা কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে z-1/2 করে দিলাম। 2টা এই পাশে পাঠাই দিই, x/z 2/z সমান সমান হচ্ছে 1/z-1 z-1/2। এখন এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন অনুযায়ী আমরা এইভাবে লিখতে পারি, এখানে a/z-1 প্লাস b/z-1/2। তাহলে এখন বোথ সাইডে যদি এই নিচের যে টার্ম আছে এটা দিয়ে যদি আমরা গুণ করি, গুণ করলে কি দাঁড়াবে? গুণ করলে দাঁড়াবে, এখানে আসবে হচ্ছে 1, আর এখানে আসবে হচ্ছে a এর সাথে z-1/2 প্লাস b এর সাথে আসবে হচ্ছে z-1। এখন এইখানে আমি কি করব, একবার a কে 0 করবো, একবার b কে 0 করবো, মানে একবার যদি z=half বসাই তাহলে কি হবে, 1 এটা 0 হয়ে যাবে, b এর ভ্যালু হবে হাফ মাইনাস 1, তাহলে কি দাঁড়াবে, 1 সমান সমান b ইন্টু -1/2, তাহলে b সমান সমান কত আসবে, -2। বুঝছো এটা? এটা কি বোঝা গেছে? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। তাহলে b এর ভ্যালু আসলো -2। এখন আবার b এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 এর সমান সমান আসবে হচ্ছে 1-1/2, আর b 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে হবে হচ্ছে a ½ এর ভ্যালু হবে হচ্ছে 2, তাহলে b এর ভ্যালু হচ্ছে -2, এর ভ্যালু হচ্ছে 2। এখন তুমি এইখানে বসাও, এখন এইখানে আমি এর পরিবর্তে বসাবো হচ্ছে 2, বি এর পরিবর্তে বসাবো হচ্ছে -2, তাহলে এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? বুঝছো এটা? জি স্যার। এখন এইখান থেকে এখান থেকে জেড আর 2 যেটা আছে এটাকে আবার যদি এই পাশে ব্যাক করাই তাহলে কি দাঁড়াবে দেখো, x/z সমান সমান হবে z/z-1, 2 আর 2 কাটা, মাইনাস z/z-1/2, 2 আর 2 কাটা যাবে, তাহলে z/z-1 এটাকে কি লেখা যায়, এর ভ্যালু কত, এখানে এর ভ্যালু কত? আমরা একটা করছিলাম যে তোমার a⁴n u(n), এটাকে যদি জেড ট্রান্সফর্ম করে তাহলে আমার আসে হচ্ছে z/z-a। তাহলে এখন যদি উল্টা করি,
এইটাকে আমি যদি ইনভার্স জেড ট্রান্সফর্ম করি তাহলে আমার ভ্যালু আসবে হচ্ছে এটা। এটা কি বুঝছো? এটা বোঝা গেছে? আমি কি কানেক্টেড আছে না ডিসকানেক্ট হয়ে গেছে? না স্যার আছেন। রেসপন্স না করলে বুঝবো কিভাবে? এ টু দি পাওয়ার ইউ অফ এন কে যদি জেড ট্রান্সফর্ম করি তাহলে ভ্যালুটা কি আসবে? জেড ডিভাইড বাই জেড মাইনাস। জেড মাইনাস এ। তাহলে এখন আমার এখানে দেখো এই ফরম্যাটটা এরকম হতো, জেড ডিভাইড বাই জেড মাইনাস এর ফরম্যাটই আছে। তাহলে এর ভ্যালু কত? 1। তাহলে এখানে এর ভ্যালু 1 বসালে তোমার আসবে হচ্ছে শুধু ইউ অফ এন। তাহলে এইটাকে তুমি যদি ইনভার্স জেড ট্রান্সফর্ম করো তাহলে এটা হবে হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস, এখানে এর ভ্যালু যদি হাফ হয় তাহলে হবে হাফ টু দি পাওয়ার এন ইউ অফ এন। সরি, এটা হবে হচ্ছে ইউ অফ এন। এটা হবে হচ্ছে ইউ অফ এন। ইউ অফ এন মাইনাস হাফ এন ইউ অফ এন, এটা হচ্ছে তোমার জেড ট্রান্সফর্ম করে পাওয়া গেল। এই পার্টটা কি বুঝছো না বুঝো নাই? স্যার আমরা যে এ আর বি এর ভ্যালুটা বের করলাম ওইটা হ্যাঁ, আমরা কোথায় বসালাম? এই যে ইকুয়েশনে, যেখানে ইকুয়েশন এইটা ছিল, এই ইকুয়েশনটাতে বসাইছে। এইখানে তো তোমার এ ছিল আর এখানে বি ছিল, এর জায়গায় 2 বসাইছে আর বি এর জায়গায় হচ্ছে -2 বসাইছে এই ইকুয়েশনটাতে। বুঝছো নাকি বুঝো নাই? পার্শিয়াল ফ্র্যাকশন করে যে ইকুয়েশনটা পাইছে যে এ ডিভাইড বাই জেড মাইনাস 1 মাইনাস বি ডিভাইড বাই জেড মাইনাস হাফ। স্যার মাঝখান দিয়ে সব কথা কেটে গেছে। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এখানে আমার যে ইকুয়েশনটা ছিল যে তোমার এক্স অফ জেড বাই জেড, এই এক্স অফ জেড বাই জেড সমান সমান যেটা ছিল যে এ ডিভাইড বাই, এখানে এ ছিল ব্লু কালার দিয়ে লিখে, ইকুয়েশনটা এরকম ছিল যে এ ডিভাইড বাই জেড মাইনাস 1 মাইনাস বি ডিভাইড বাই জেড মাইনাস হাফ এরকম ছিল। এইখানে এর ভ্যালু 2 বসাইছে আর বি এর ভ্যালু -2 বসাইছে। এটাই হলো এ আর এটা হচ্ছে বি। স্যার এইটুক বুঝি স্যার, তারপরে? তারপরে হচ্ছে এই জিনিসটা সমান সমান হচ্ছে এইটা, এটা বুঝছো? জি স্যার এটা বুঝছি। তাহলে তারপরে কি করলাম, এখন জেডটাকে এই পাশে নিয়ে আসলাম উপরে। তাহলে এটা কি হবে, উপরে জেড চলে আসলে জেড ডিভাইড বাই জেড মাইনাস 1, উপরে একটা 2 আছে আর এইখানে একটা 2 আছে না সামনে, জি স্যার ওটা কাটাকাটি হয়ে যাবে। ওটা নিচে চলে আসবে, নিচে চলে আসলে এটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে আমার থাকবে হচ্ছে এখানে জেড ডিভাইড বাই জেড মাইনাস 1 আর এই ও, পাশে থাকবে হচ্ছে জেড ডিভাইড বাই জেড মাইনাস হাফ। বুঝতে পারছি স্যার। তাহলে এইটাকে তখন আমরা এই ফর্মুলা দিয়ে হচ্ছে ইউ অফ এন এ পাইলাম আর এই ফর্মুলা দিয়ে হচ্ছে হাফ এন পাইলাম, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করছি। বোঝা গেছে এটা? জি স্যার। ওকে, আমি রেকর্ডিংটা অফ করে দিতেছি।